নমস্কার বন্ধুরা, আরবি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি করে দেখাবো আপনাদেরকে জিলেপি। এবারে সহজভাবে করব, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, আমরা কিন্তু মেলা বাড়িতে গেলে পরে কিছু কিনি না কিনি, বাড়ি আসার পথে কিন্তু জিলেপিটা কিন্তু নিয়েই আসি। আমাদের কম বেশি মিষ্টিটা কিন্তু অত পছন্দ করি না আমরা সবাই, জিলেপি কিন্তু কম বেশি সবাই খেয়েই থাকি। চলুন তাহলে আজকে একবারে সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। এই যে ছাঁকনি নিয়ে নিছি বন্ধুরা, এটাতে আমি ময়দাটা চাইলে নিব। ময়দাটা চাইলে নিছি ভালো করে নিয়ে, যে এখন দিয়ে দিব এটাতে ঘি। মাপলে পরে এখানে মনে হয় 2 চামচ ঘি আছে, দিয়ে দিলাম। এখন ভালো করে এটা মন দিয়ে নিই, এই ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিব আর কি। এই দেখুন বন্ধুরা, সামান্য একটু লবণ আছে, এটা দিয়ে দিব। যে একটা ইনোর প্যাকেট নিছি বন্ধুরা, মিষ্টি দোকানে যে জিলাপি তৈরি করে ওইখানে কিন্তু ইনো ঠিনো কিছু ইউজ করতে লাগে না। ওরা কিন্তু আগের দিনই এই যে জিলাপির এই যে জিনিসটা আছে, যে ব্যাটারটা তৈরি করে রাখে ওরা। আমরা যেহেতু ইনস্ট্যান্ট বানাই, ওর জন্য এটা দিতেছি ইনোটা। আর আপনারাও বাড়িতে ট্রাই করলে পরে এই ইনোটা দিবেন, জিলাপিটা কিন্তু সুন্দর মুচমুচে হবে। দিয়ে দিব একটা ইনোর প্যাকেট, সম্পূর্ণটাই দিয়ে দিব। এখন অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা কিন্তু ভালো করে মাখিয়ে নিতে লাগবে, যেহেতু ময়দা, নাহলে আবার দলা দলা থেকে যাবে। দেখুন বন্ধুরা, ভালো করে যে ফেটায় নিছি, এই যে এরকম করে পড়তেছে। এখন কোনো দলা কিন্তু নাই, এই যে দেখুন, এই যে এরকম করে হাতে লাগে আছে। এই যে দেখুন, এরকমই ব্যাটার তৈরি করতে লাগে। এই যে দেখুন হয়ে গেল। এখন আমি এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিই, ততক্ষণ আমি শিরাটা তৈরি করে নিব। দেখুন বন্ধুরা, এই যে এরকম আমি একটা কাচের বাটি নিয়ে নিছি, এই বাটি দিয়ে আমি চিনি মাইটা দিব। দুই বাটি আর একটুখানি চিনি দিলাম। এখন এই বাটি দিয়ে আমি জল মাইপে দিব। দুই বাটি জল আর আড়াই বাটি চিনি দিছি। জিলাপির শিরাটা কিন্তু একটু ঘন রাখতে লাগে। এই দেখুন বন্ধুরা, এরকম একটা ননস্টিকের প্যান নিয়ে নিছি। যেহেতু জিলাপিটা ছড়ানো বাসনের মধ্যে ভাজে, কড়াইতে কিন্তু ভাজা যায় না ডুবা তেলে, একটু তেলটা কম দিয়েই ভাজতে লাগে, ওর জন্য আমি এটা নিয়ে নিছি। এটাতেই ভাজবো আজকে জিলাপি। আমি দিয়ে দিব সাদা তেল। শিরাটা এদিকে জাল হইতেছে আর তেলটাও গরম হইতেছে। জিলাপি বানানোর জন্য বন্ধুরা, মিষ্টি দোকানের মতন ওই যে কি দিয়ে জানি পেস্ট দেয়, ওইটা তো আমাদের কাছে নাই। এই যে আছে বোতল, বোতলের এই যে ছিপিটা আমি ফুটা করে নিব। এই যে তারকাঠি নিচ্ছি, এটা দিয়ে তারকাঠিটা একটু গরম করে নিই।
এই যে ফুটা করে নিছি। চিনিটা কিন্তু সুন্দর গলে গেছে। এই যে এই দেখুন বন্ধুরা, কয়টা এলাচ আমি ফাটিয়ে নিছি। এই যে এটাতে দিয়ে দিব এখন শিরাতে আমি এটা। জিলাপিতে রং আনার জন্য এই যে দেখুন একটুখানি আমি হলুদ ফুড কালার নিছি, এটা দিয়ে দিব। এই দেখুন বন্ধুরা, বোতলে ভরে নিছি আমি। এখন দিয়ে দিই। তেলটা ভালোই গরম হয়ে গেছে। উল্টায় দিই সাইডের গুলো একটু। বন্ধুরা, জিলাপি বানানি তো হয়ে গেল। আমি আমার মতন করে ট্রাই করলাম, আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। চলুন তাহলে খায়া বলি যে কেমন হয়েছে। ভিতরে কিন্তু রস একবার টুমটুমা হয়েছে। দারুণ দারুণ, পুরো মুচমুচ করতেছে। সবাই মিষ্টিটাও তো পছন্দ না করলেও বন্ধুরা, জিলাপিটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। দোকান থেকে কিনে খাওয়া আলাদাই, আর বাড়িতে নিজের হাতে ট্রাই করা আলাদাই একটা জিনিস। অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতেও। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, ময়দা মাখানোর সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, ময়দাটা কিন্তু পাতলা করে মাখবেন না, তাহলে কিন্তু জিলাপিটা ভালো হবে না। আর আমি যেভাবে বানাইছি আপনারাও ওভাবেই ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভালো হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার ফিরবো আরেকটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাটা।